আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রান্না করলাম হচ্ছে রূপচাঁদা মাছ। শুরুতেই আমি কিছু উপকরণ যেমন টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাথে হচ্ছে কাঁচামরিচ। তারপর কিছু মশলা যেগুলো দিয়ে মাছটা মেখে নেব। প্রথমে হচ্ছে এখানে হলুদের গুঁড়া, তারপর লবণ, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, সাথে 1 পিস লেবু। আর হচ্ছে এখানে রসুন বাটা আছে 2 চামচ রসুন বাটা নিছি আমি। তারপর এখন আমি হচ্ছে যে আগে থেকে যে মাছগুলা কাটা ছিল, আম্মু কেটে রাখছিল, যে পেটের জায়গাটাতে একটু ছুরি দিয়ে আমি ফাঁকা করে নিচ্ছি, যাতে মশলাটা একদম ভালো মতো যায় মাছের মধ্যে, যেহেতু একদম আস্ত মাছটা রান্না করব। প্রথমে যে গুঁড়া মশলাগুলো রাখছিলাম এগুলো দিয়ে মাছটা মেখে নিলাম। আমি যে মাছগুলো উল্টে পাল্টে মাছের মধ্যে সব মশলা মিক্সড করতেছি। তারপর মাছগুলোকে ভাজা হবে তেলের মধ্যে। এই তো আমার মাছ মাখা হয়ে গেছে। আমি কিছুক্ষণ মাছটা রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে চুলায় একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলটা একটু গরম হোক, তারপর হচ্ছে মাছ দিব। আমি 1 পিস করে মাছ ভেজে নিচ্ছিলাম যেন মাছটা ভালোভাবে ভাজা হয়। এই যে এখন আমার মাছ ভাজা হয়ে গেছে। রূপচাঁদা মাছগুলো একদম গোল্ডেন কালার হয়ে আসছে, মনে হচ্ছে যেন গোল্ডেন মাছ। তারপর এদিকে এখানে আমি একটা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে নিচ্ছি আগে যেন পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখানে আমি একটু পানি দিয়ে তারপর মশলাগুলো সব দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর পরে এখন টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি আমি। নাড়াচাড়া দিয়ে টমেটোর ভিতরে যে পানিটা আস্তে আস্তে একটু বের হলে ওই পানিতেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, একদম সফট হয়ে যায়। টমেটোটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি যেন একটু ভাজা ভাজা হয় আর সাথে মশলাটার সাথে ভালোভাবে মিক্সড আপ হয়। তারপর আমি একটু টমেটোগুলোকে ঢেকে দিব একটু পর। টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, যে পানির তেল একদম আলাদা হয়ে গেছে। এখন টমেটোগুলো আমি একটু ভেঙে ভেঙে নেব যেন আর কোনো একদম শক্ত না থাকে, সে একদম নরম হয়ে যায়। এখন এই যে তেল মশলাটা একদম আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন একটু পানি দিয়ে নিলাম, তারপর আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। একে একে আমি 4টা মাছ দিয়ে দিলাম। মাছগুলো দেখে মনে হচ্ছে একদম গোল্ডেন হয়ে আছে, মনে হচ্ছে স্বর্ণর যে দাম সেটা তো আর কেনা সম্ভব না। রূপচাঁদা মাছ খেয়েই স্বর্ণের স্বাদ মিটাই। এখন আমি মাছগুলো ঢেকে দিলাম একটু সিদ্ধ হোক। যে পানি ঝোল যেটা এটা একটু ফুটতেছে, এখন কাঁচামরিচ দিয়ে দিলাম ধনেপাতার সাথে। এটা আমার রান্না কমপ্লিট। রূপচাঁদা মাছের টক রেসিপি কমপ্লিট। এখন হচ্ছে আমার বোনকে আমি দিছি খাইতে, এই যে ও খাওয়াই এখন। ওই যে খেয়ে রিভিউ দিবে, ও হচ্ছে আমার অলওয়েজ রিভিউ গার্ল। থ্যাংকস ফর ওয়াচিং।